মিল্টন সমাদ্দারকে আমরা সবাই চিনি। গণমাধ্যমে প্রকাশিত খবর এবং সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা জানতে পেরেছি মিল্টন সমাদ্দার একজন ভিলেনের নাম। কিন্তু তাকে কেন ভিলেন হতে হলো? এরই মধ্যে তার নামে মানব পাচার, মারধর এবং সনদ জালিয়াতির ৩টি মামলা হয়েছে। এই ৩টি মামলাতেই তিনি এখন জেলখানায় আছেন। স্থানীয়রা তাকে এতদিন পর্যন্ত গরিবের বন্ধু হিসেবে জেনে আসছে। রাস্তাঘাটে পড়ে থাকা পরিচয়হীন মানুষদেরকে একসময় মিল্টন সমাদ্দার তুলে নিয়ে এসে তার আশ্রমে রাখতেন। কিন্তু হঠাৎ করে কিছু গণমাধ্যমে প্রকাশিত খবর দেখে সাধারণ মানুষ বা আমরা জানতে পেরেছি মিল্টন সমাদ্দার সম্পর্কে কিছু নেতিবাচক তথ্য। কিন্তু গত কয়েকদিন আগে খবরের কাগজ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে তারা তুলে ধরার চেষ্টা করেছে হঠাৎ করে গরিবের বন্ধু মিল্টন সমাদ্দার কিভাবে ভিলেন হয়ে গেলেন। তারা খোঁজার চেষ্টা করেছে মিল্টন সমাদ্দার কি আদৌ মানুষের সাথে অন্যায় করেছে, মানুষের ক্ষতি করেছে কিনা। খবরের কাগজ তাদের প্রতিবেদনে দেখানোর চেষ্টা করেছে মিল্টন সমাদ্দার যেই আশ্রমটিতে সাধারণ মানুষদেরকে রাখতেন, খাওয়াতেন, পড়াতেন, চিকিৎসা করাতেন, তার আশ্রমের ঠিক পিছনেই একটি জমিকে কেন্দ্র করেই এত কিছুর শুরু। মিল্টন সমাদ্দারের যেই আশ্রমের পাশের যে জমিটি আছে সেই জমির পাশে একজন প্রভাবশালী ব্যক্তির জমি রয়েছে। সেই প্রভাবশালী ব্যক্তি তার জমিতে যাতায়াতের জন্য মিল্টন সমাদ্দারের কাছে প্রথমে রাস্তা ছাড়তে বলেন। মিল্টন সমাদ্দার ৬ ফিট রাস্তা ছেড়ে গাড়ি যাতায়াতের ব্যবস্থা করেছিলেন। কিন্তু প্রভাবশালী ব্যক্তির দাবি তার গাড়িটি ওই রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার জন্য ১২ ফুট রাস্তা প্রয়োজন। খবরের কাগজের অনুসন্ধানে এই তথ্য উঠে এসেছে। চলুন আমরা জানার চেষ্টা করি মিল্টন সমাদ্দার আসলেই কি অপরাধী নাকি তাকে ফাঁসানো হচ্ছে। এই ঘটনার পেছনে কে জড়িত, কারা জড়িত, চলুন জানি বিস্তারিত। এটা কিন্তু রাস্তা সহকারী বিক্রি করা, ওনারা কোনো রাস্তা দেয় নাই। উনি পুরো জমিটা কিনে নিয়েছে। আর এই রাস্তাটুক মিল্টন সমাদ্দার নেওয়ার সময় এই জমিটা, এই ৬ ফিট রাস্তা ছিল, এটা ছেড়ে দিছে। ছেড়ে দেওয়া এখন যদি ওইখানে রাস্তার দরকার আছে স্যার, ওইখানে যেহেতু লোকজন আছে, পিছনে অনেকগুলো প্লট আছে, রাস্তা তো লাগবেই, রাস্তা দিতে হবে। এই ভদ্রলোকরাও রাস্তা দেয়নি এখনও, উনিও দেয়নি। তবে ক্রমান্বয়ে বৈশা ডিসিশন নিলে আমাদের চেয়ারম্যান আছে এলাকায়, মেম্বার সাহেব আছে এলাকায়, এদেরকে নিয়ে বৈশা ডিসিশন করে দিতে রাস্তাটা নিতে হবে। এখানে কোনো হাতাহাতি দস্তাদস্তি তখন আমরা ছুটিতে ছিলাম না, দেখি নাই, কিন্তু শুনছি আর কি এই রাস্তা নিয়েই গণ্ডগোল মেন চৌধুরী সাহেবের সঙ্গে। কেন স্যার আর সবাই ভালো জানে, এলাকা ভিত্তিক, এখানে না সব জায়গা থেকে সবাই ভালো রিপোর্ট দেয় যে না খুব ভালো কাজ করতেছে, মিল্টন সমাদ্দার খুব ভালো কাজ। ওনার নামে কোনো রিপোর্ট তো শুনি নেই। রিপোর্ট শুনলে আমরাও তো এই দেশের মানুষ নাকি, তাহলে আমাদের বাবা মার একটা কিছু হয়ে যাবে, একটা বাল বাচ্চা কিছু হবে, এই কথাটা আমরা একজনের কথা আরেকজনের কাছে অবশ্যই বলবে, কথার প্রকাশ হবে। ৫০টা ৫২ জন কর্মচারী আছে, প্রত্যেকটা মহিলা সহকার, এদেরকে ডিউটি করার জন্য। প্রত্যেকের মুখে, সবাই তো আর মুসলমান না, খ্রিস্টানও আছে যারা ডিউটি করতেছে, তো তারাও তো বলতো কোনো সময় যেন এই সমস্যা, এই কিছু হইতেছে। এদের কথাগুলো সব খারাপ কথা সবসময় লিকুইড হয় স্যার, একজন কাছ থেকে আরেকজনের কাছ থেকে, আরেকজনের কাছ থেকে আরেকজনের কাছে প্রচার হয়। কিন্তু এরকম কোনো কথা শুনিনি এই ৩ বছর ভিতরে, আমি শুনিনি স্যার। এই আজকে কয়েকদিন ধরে এই জিনিসটা শুনতেছি। আপনারা সুষ্ঠু তদন্ত করেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে জিনিসটা বাইর হোক, আমরাও জিনিসটা। খবরের কাগজ পত্রিকার ডিজিটাল টিম মিল্টন সমাদ্দারের সাভারের বাহেরটে গ্রামে যে আশ্রমটি আছে সেই অঞ্চলটি ঘুরে দেখেছে, আশ্রমের প্রত্যেকটি ফ্লোর ঘুরে দেখেছে, আশ্রমের পার্শ্ববর্তী মানুষদের সাথে কথা বলেছে। স্থানীয় অনেকের সাথেই তারা যখন কথা বলেছেন, তাদের খবরের কাগজের যে প্রতিবেদন সেখানে বলা হচ্ছে স্থানীয় মানুষরা বলছেন মিল্টন সমাদ্দার খুবই ভালো মানুষ। মিল্টন সমাদ্দার এখন পর্যন্ত প্রচুর মানুষকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে সেখানে খাওয়ার ব্যবস্থা করেছেন, থাকার ব্যবস্থা করেছেন, চিকিৎসার ব্যবস্থা করেছেন। মিল্টন সমাদ্দার যেখানে আ বেওয়ারিশ মানুষের সেবা শুশ্রূষার ব্যবস্থা করেছেন, সেখানে হঠাৎ করে এমন কি হলো যেটার মাধ্যমে তার সম্পর্কে এত নেতিবাচক খবর প্রকাশিত হয়েছে। খবরের কাগজ আশ্রমে একটা ছেলেকে খুঁজে পায়, নাম হচ্ছে তার আশিক।
মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টে জানানো হচ্ছিল যে আশিকের নাকি একটি কিডনি কেটে বিক্রি করে ফেলা হয়েছে। এই বিষয়টা আশিককে খবরের কাগজের যে প্রতিবেদক সেখানে ছিল সে জানায় যে, "আমরা জানতে পেরেছি তোমার নাকি কিডনি খুলে ফেলা হয়েছে।" ওই ছেলেটা নিজের গেঞ্জি তুলে খবরের কাগজের প্রতিবেদককে জানিয়েছে বা দেখিয়েছে যে, "দেখুন কোথায় আমার গেঞ্জি তো তুলেছি দেখেন কোনো দাগ আছে কিনা।" ময়মনসিংহের একজন ব্যক্তি একটি খবরও প্রকাশিত হয়েছিল শুরুর দিকে যে তার নাকি পেটে দাগ আছে। কিন্তু পরে জানা গেল যে তার কিডনি ঠিক জায়গাতেই আছে। এখন প্রশ্ন হচ্ছে মিল্টন সমাদ্দারের আশ্রমে যে মানুষগুলো আছেন তাদের ভবিষ্যৎ নিয়ে। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে ৩ টি মামলা হয়েছে। ৩ টি মামলায় উনি জেলখানায় আছেন। স্বাভাবিকভাবে সিটের আ আদালতে যাবে, সেখানে একটি বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে যেতে হবে। এই সময়টা যাদেরকে উনি এতদিন দেখেছেন, পুড়িয়েছেন, খাইয়েছেন, তাদের কি হবে? হয়তোবা ক্ষণিক সময়ের জন্য অন্য একটি সংগঠনকে মনে হয় সম্ভবত দায়িত্ব দেওয়া হচ্ছে। তারা দেখতেছেন, দেখভাল করছেন তাদের। কিন্তু আশ্রমে থাকা মানুষদের ভিতরে চাপা একটি উৎকণ্ঠা কিন্তু ঠিকই বিরাজ করছে। যে তাদের বাবা বা মিল্টন সমাদ্দার কবে তাদের কাছে ফেরত আসবে? কবে তারা আগের মতো সেই ধরনের আ সেবা শুশ্রূষা পাবেন? একটা অনিশ্চিত চিন্তা বা একটা অনিশ্চিত ভবিষ্যতের চিন্তা আশ্রমের মানুষদের ভিতরে যেটা ঢুকে গেছে সেটি সমাধান করা সম্ভবত খুবই জরুরি। তবে একটা জিনিস আমি বলে রাখতে চাই সেটা হলো, যেহেতু তার নামে মামলা হয়েছে, পুলিশের মাধ্যমে তিনি এখন জেল হাজতে আছেন, আদালতে গিয়েছে। তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেগুলো যদি প্রমাণ হয় বাংলাদেশের প্রচলিত আইনে, তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। তবে তার উপর কিন্তু অনেকগুলো মানুষ নির্ভর করে আছে। যত তাড়াতাড়ি সম্ভব সে যদি দোষী হয়, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, সে যদি নির্দোষ হয় তাকে ফিরিয়ে দেওয়া এবং যারা তার আশ্রয়ে এখন পর্যন্ত আশ্রিত, তাদের ভবিষ্যৎটা যেন কোনোভাবেই নষ্ট না হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।